وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আয়াতের ব্যাখ্যা লিখতে যাইয়া মুফাসসিরিন কেরাম বলেন, শোনো, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে অন্যের পিছনে সময় ব্যয় করছেন, নিজের উপার্জিত পয়সা যেইভাবে মানুষের পিছনে দিলেন, এইভাবে সাহাবায়ে কেরামও করছেন। সাইয়্যিদিনা আবু বকরের জীবনী দেখা যায়, আবু বকর সিদ্দিক এই পরিমাণে মানুষের পিছনে ব্যয় করলেন। আল্লাহর নবী একদিন নবীজির পাশে সাইয়্যিদিনা আবু বকরকে বসায়া সাহাবায়ে কেরামের সামনে দাঁড় করায়া বলেন, এই সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, এই যে দেখো না আমার আবু বকর আমার পাশে বসা, দুনিয়ার সমস্ত মানুষের প্রতিদান আমি বুঝাইয়া দিতে পারলাম, কিন্তু আমার আবু বকরের প্রতিদান আমি দুনিয়াতে দিয়ে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। কই তার প্রতিদান দিবেন আল্লাহ। আমার সাহাবী আবু বকর যেদিন হাসরে দাঁড়াবেন, জান্নাতের 8টা দরওয়াজা খুইলা প্রত্যেকটা দরওয়াজা আমার আবু বকরকে ডাকবেন। সুবহানাল্লাহ। কই প্রত্যেকটা দরজা আমার আবু বকরকে বলবেন, আপনি আমার ভিতরে প্রবেশ করেন। এই জন্য আপনি ইতিহাস তালাশ করলে দেখবেন, নবীজি যেমন অন্যের পিছনে ব্যয় করছেন, সাহাবায়ে কেরাম একে একে সকলেই করলেন। হযরত ওমরের জিন্দেগিতে পাওয়া যায়, ওমর একটা রাতের বেলায়ও বিছনায় ঘুমান নাই, সারা রাত খোঁজ করে করে তার এলাকায় যত বিধবা এবং অসহায় বৃদ্ধা মহিলা আছে, রাতের বেলায় তাদের যত প্রয়োজন ছিল সবগুলির সমাধান ওমর করতেন। এমনি ভাবে সাইয়্যিদিনা উসমানের জিন্দেগি আপনি তালাশ করে দেখেন না, মদিনার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, কোথাও কোনো খাবার নাই, কারো কাছে নিত্য প্রয়োজনীয় কোনো পণ্য মজুদ নাই। খবর আসছে, মদিনার ব্যবসায়ীরা খবর পাইলেন সিরিয়া থেকে 10 উট বুঝাই হয়, অর্থাৎ একটা উটের মধ্যে 2000 কেজি নরমালি মাল নেওয়া যায়, তার মানে 2 টনের উপরে মাল নেওয়া যায়। এবার হযরতে ওসমানের জন্য 10টা উটের বোঝাই যদি মাল আসে তাহলে 20 টন মাল। ওমরের মালগুলি, ওসমানের মালগুলি মদিনায় প্রবেশ করছে। ব্যবসায়ীরা যায় কয়, ওসমান আপনি আমাদেরকে দিয়ে দেন, সময়ের মধ্যে আমরা মালগুলি বিক্রি করলে আপনারও লাভ হবে আমাদেরও হবে, অর্ধেক আপনার অর্ধেক আমাদের। ওসমান বলেন হবে না, কথা হলে 3 ভাগ আপনার, 1 ভাগ আমাদের, কথাও হবে না। এবার বলেন 3.5 ভাগ আপনারে দিব, অর্ধেক আমরা নিব। এই কথা বলার পরে ওসমান বলেন হবে না। এবার তারা কয়, মদিনার আমরা সে বড় ব্যবসায়ী তো আর দেখতে পাইলাম না, কারা আপনার সাথে এর চেয়ে দাম দিয়া মাল নিবে বলেন না। ওসমান এবার বলেন, শোনো, মহান আল্লাহ রব্বুল আলামিন তো আমার সাথে 10% দিয়ে আগেই নিয়ে নিছে। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে আল্লাহর ঘর মসজিদে বসে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা মাঈদার 2 নম্বর আয়াতের শেষ দিক থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে আজকে আয়াতটুকুন তিলাওয়াত করার আমার একটা বিশেষ উদ্দেশ্য। আমরা জানি আমাদের দেশে কিছু কিছু মৌসুমে সামাজিক কিছু কাজ আমাদের করতে হয়। যেমন আমরা দেখেছি গত 2 বছর আগে আমাদের বাংলাদেশে ভয়াবহ বন্যা ছিল। বন্যার সময় আমরা যারা স্বাবলম্বী ছিলাম তখন আমরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। বিশেষ করে যখন শীত আমাদের সামনে আসে, আমরা শীতকালে মানুষদেরকে কাপড় দেই, কম্বল বিতরণ করি। অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা থেকে দলীয় হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, যে কোনোভাবে আমরা মানুষের খেদমত করতে চেষ্টা করি। আমাদের এই খেদমতটা কোন দ্বারা আমরা করি আর ইসলাম এই খেদমতটাকে কিভাবে করতে বলেছেন, আমাদের এই বিষয়গুলি জানা খুবই জরুরি। এই জন্য আজকে আমার এই আয়াতটুকুন তেলাওয়াত করা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা একে অপরের সহায়ক হয়ে যাও। একজন মানুষ আরেকজন মানুষকে সহযোগিতা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। কেন? আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বলেছেন, রসুল, যেই মানুষটা অন্য মানুষকে নিজের আপন বানিয়ে নেই, আমি আল্লাহ ওই মানুষটাকে সবচেয়ে আপন বানিয়ে নিই। সুবহানাল্লাহ। এই কথাটা আরেকটু সহজে যদি আমরা বুঝি, আপনি যদি একজন মানুষকে আপন করার জন্য মন মানসিকতা আপনার রেডি থাকে, আপনি নিজের জন্য যা পছন্দ করেন এটা যদি আরেকজনের জন্য পছন্দ করতে পারেন, নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাটাকে অনেক বেশি ভালোবাসেন। আমরা এই কথাটা কয়েকটা হাদিসের মাধ্যমে বুঝতে চেষ্টা করব। সহিহ বুখারী শরীফের 3 নম্বর হাদিস, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা যিনি দিয়েছিলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা। নবীজিকে অত্যন্ত ভালোবেসেছেন, রসুলের দুঃসময়ে পাশাপাশি সময় থেকেছেন, যার কারণে আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে নবীজি এত পরিমাণে কাঁদতেন, এত পরিমাণে তার জন্য দোয়া করতেন। আয়েশা সিদ্দিকা তিনি বলেন যে আমি দেখেছি যে নবীজি যতদিন জীবদ্দশায় ছিলেন, হায়াতে জিন্দিগিতে ছিলেন, খাদিজার বান্ধবীদেরকেও খুঁজে খুঁজে কাপড় দিতেন, তাদের খোঁজ খবর নিতেন। কেন? হাদিসের মধ্যে আসছে আপনার বাবা নাই,
কিন্তু বাবার সাথে যারা চলাফেরা করত তাদের খোঁজ খবর যদি আপনি রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবার কবরকে জান্নাত বানিয়ে দেন। আর ওখানে তার বন্ধু বান্ধবের খোঁজ খবর রাখলে যদি ফজিলত এমন হয়, তাহলে বাপের ভাই চাচার ফজিলত কত। এবার আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে আপনি আপনার চাচার খবর কদ্দূর রাখছেন। দুনিয়ার সমস্ত ভাতিজাদের ধারণা হইল চাচা মনে হয় আমার জাগা মেরা দিছে, আমার সম্পত্তি মনে হয় কম দিছে। এই যে একটা মেন্টালিটি তার ভিতরে কাজ করে, যার কারণে চাচাদের সাথে সম্পর্ক থাকে খুব কম। অথচ চাচার সাথেই তো ছেলেদের সম্পর্কটা মধুর সম্পর্ক হওয়ার কথা ছিল। ইসলাম না জানার কারণে আজকে আমাদের এই সমস্যাগুলি হচ্ছে। আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে রসুল যখন ইসলাম ধর্ম গ্রহণ করার, নবীজির কাছে যখন কোরআন নাজিল হলো, প্রথম একেবারে সর্বপ্রথম গুহা থেকে আইসা রসুল বলতেছেন, খাদিজা আমার মনে হয় যে আমার উপরে কি যেন একটা কিছু এমন হয়ে গেল, আমার তো কোনো কিছুতে আমি শান্তি পাচ্ছি না। বুখারীর হাদিস, রসুল বলেন যে আমি তো শান্তি পাচ্ছি না। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, রসুল আপনার তো এরকম হওয়ার কথা না। নবীজি বলেন, কেন? আপনার মধ্যে আমি যেই কয়টা গুণ দেখছি, এই গুণগুলি যদি সাধারণ কোনো মানুষের কাছেও থাকে, এই মানুষটাকে তো আল্লাহ রাব্বুল আলামিন কখনো পথভ্রষ্ট করেন না। এবার খাদিজাতুল কুবরা বলেন, রসুল আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে তাওরাত কিতাবের বড় একজন আলেমের কাছে নিয়ে যাব। আমার চাচাতো ভাই ওয়ারকা ইবনে নাফেল, আমি তার কাছে আপনাকে নিয়ে যাব। তার কাছে যাই আপনার সমস্যাগুলি আপনি বলবেন। কারণ তখনও তো কোরআন পরিপূর্ণ নাজিল হয় নাই। তাওরাত কিতাবের অনেক কিছু আছে, ইঞ্জিলের অনেক কিছু আছে, যেখান থেকে তিনি পড়ে পড়ে সমস্ত কিতাবাদি তিনি পড়তে পারেন। তিনি ওখান থেকে আপনার সমস্যাগুলির একটা সমাধান বের করে দিবেন। খাদিজাতুল কুবরা বলেন, আমি যখন রসুলকে নিয়ে গেলাম, ওখানে নিয়ে যাওয়ার পরে ওয়ারকা ইবনে নাফের আমার দিকে তাকায়, আরেকবার রসুলের দিকে তাকায়। ওয়ারকা বলেন, খাদিজা তুমি এক কাজ করো, তোমার টেনশন করতে হবে না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুণের অধিকারী, এই গুণের কোন লোকের উপরে তো উফরি কোনো কিছু আসার সম্ভাবনা নাই। খাদিজাতুল কুবরা বলেন যে এই কথাটা তো আমি আগের থেকেই জানি, কিন্তু একটু ভরসার জন্য আমি রসুলকে আপনার কাছে নিয়ে আসছি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, খাদিজাতুল কুবরাকে যখন রসুল বলেছিল, খাদিজা আমি তো, আমার কাছে ওহী নাজিল হয়েছে, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। খাদিজা প্রথমেই সর্বপ্রথম যিনি কালিমা পড়েছিলেন তিনিই ছিলেন খাদিজাতুল কুবরা। বিনা প্রশ্নে কালিমা পড়ে বলছে। রসুল জিগায়, খাদিজা কোন স্ত্রী তোর স্বামীরে এত সহজে মানে না। আপনি আজকে দেখেন না, বাড়িতে গিয়া যদি কোন যে আমারে তো এমুক ফিস সাহেবে খেলাফত দিছে, বিশ্বাস করাই তারেননি। ফিসা ভাইয়া যদি কয় যে আমি খেলাফত দিছি, এরপরও সন্দেহ করব যে রাস্তাতে আপনি মনে শিখাই আনছেন, এটাই স্বাভাবিক। কিন্তু খাদিজাতুল কুবরা বিনা প্রশ্নে মুসলমান হয়ে গেছে। রসুল জিগায়, তুমি তো আমার একবার জিজ্ঞেস করতে পারতে, কিন্তু কেন জিজ্ঞেস করলে না? খাদিজাতুল কুবরা বলেন, রসুল আমার তো জিজ্ঞেস করার দরকারই নেই। কারণ হলো আমি আগের থেকেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়ত দান করবেন। সুবহানাল্লাহ। কই কেমনে জানো? কই রাসূল আমার জীবনে আমার 2টা বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে আমার স্বামী মরে যায়, আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিয়ে করব না। একদিন রাতের বেলায় আমি ঘুমাইছি, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখি আকাশের চন্দ্রটা যেন আকাশ থেকে খুলে এটা আমার ঘরে এসে পড়ে গেছে। তো এইটা দেখার পরে আমি ওয়ারকা ইবনে নাফিলের কাছে যাই, আমি আমার স্বপ্নটা প্রকাশ করলাম। আমি বললাম যে আমি স্বপ্ন দেখছি আকাশের চন্দ্র আমার ঘরে পড়ে গেছে, কারণটা কি? তিনি আমাকে এই স্বপ্নের তাবির করে বললেন, শোনো তুমি তো দেখছো আকাশের চন্দ্র, এটা আকাশের চন্দ্র না খাদিজা, তোমার ভাগ্য অনেক বড় ভালো। আমি দেখতেছি যে দু জাহানের বাদশা নবী নবুয়ত পাইয়া সর্বপ্রথম তোমার কোলে আশ্রয় গ্রহণ করবে। এই জন্য আমি তো আগের থেকে রেডি হয়ে রয়েছি যে আপনি আমাকে কখন বলবেন যে আমি নবী হইছি আর আমি কালিমা পড়ব। ওই খাদিজাতুল কুবরা বলেন,
আমি যখন ওয়ারকা ইবনে নাফিরের কাছে নিয়ে গেলাম, তিনি আমাকে বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর তো চরিত্রের ভিতরে কিছু কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটা হলো তিনি তো দরিদ্র মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষের পাশে দাঁড়ান, আত্মীয়দের সাথে সুসম্পর্ক তিনি বজায় রাখেন, কাজেই তিনি তো কখনো পথভ্রষ্ট হতে পারেন না। এই কথা বলে ওয়ারকা ইবনে নাফির রসুলকে প্রবোধ দিলেন। এখন শুনেন, 2 নম্বরে আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে অন্যের ভালো কামনা করছেন, অসহায় মানুষদের কাছে দাঁড়িয়েছেন। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। উনি বলেন, একদিন আমি দেখলাম নবীজির কাছে সাহাবীদের অনেক বড় একটা জামাত আসলেন। তারা আনসারী সাহাবী ছিল। বড় একটা জামাত রসুলের সামনে আসছেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কিছু দেন। নবীজির কাছে সওয়াল করলো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যা চাইছেন, অনেক রকমের, এখানে অনেকগুলি মানুষ, প্রত্যেকে আলাদা আলাদা বিষয়, যে যেটাই চাইছেন রসুল সঙ্গে সঙ্গে তাকে এটা দিয়ে দিলেন। পৃথিবীর ইতিহাসে এমন কেউ নাই, আপনার বাড়িতে যদি 15 জন মেহমান আসে, ওরা আয়েশা যদি এক একজন আলাদা আলাদা খাবার আপনার কাছে চায়, আপনি তো এই খাবার দিতে হিমশিম খেতে হয়। আল্লাহর রসুলের কাছে আয়েশা তারা যা চাইছেন সঙ্গে সঙ্গে তিনি তাদেরকে সেই ব্যবস্থা করে দিলেন। আবু সাঈদ খুদরি বলেন, আবার রসুলের কাছে সওয়াল করলেন, নবীজি আবার দিলেন। অতঃপর আবার সওয়াল করলেন, তৃতীয়বারও নবীজি তাকে আবার দিলেন। চতুর্থবার চাওয়ার পরে নবীজি তখনও গরম হয় নাই, আস্তে করে বললেন যে তোমাদের নবী তো নিজের কাছে রেখে অন্যকে কখনো না করে না। যতক্ষণ তিনার কাছে থাকে ততক্ষণ তিনি মানুষকে দিতে চেষ্টা করেন, একবারও তো নিজের কথা চিন্তা করেন না, নিজের জন্য রাখেন না। আমার ভাই, এবার আপনি চিন্তা করে দেখেন তো যে আপনি আপনার জন্য, আমরা তো আগে নিজের জন্য রাখি, এরপরে হয়তো 2-4টা কম্বল কিনে মানুষের কাছে বিলি করি। তো এই 2-4টা দিতেও যদি আমার সমস্যা হয়, তাহলে নবীজির আদর্শটা কি ছিল আর আমি কি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে কয়, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। রব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা সৎ কাজ করো, করতে তোমরা এক কাজ করো, এই জায়গায় যায় সংযমী হয়ে যাও। সৎ কাজ কইরা এটাকে ফলো আপ করার চেষ্টা করো না যে আমি এই কাজগুলি করছি। পোস্টারের মধ্যে কম্বলের কয়েকটা ছবি দিয়া লাগাইয়া দিও না, এমক জায়গায় আমি কম্বল বিতরণ করছি, এটা তুমি করবা না। কেননা তুমি যাকে দিচ্ছ তিনারও তো তোমার কাছে একটা হক আছে। তো তুমি যে তার এই সৎ কাজটুকুন করলা, এটা তো তোমার নৈতিক দায়িত্ব। কিন্তু আমাদের অবস্থাটা কি? আমি সৎ কাজটা করার আগে এই জায়গায় এসেও আমি খুঁজি লোকটা আমার দলের কিনা, লোকটা আমার পারিবারিক সম্পর্কের কিনা, লোকটা আমার সমাজের কিনা। একটা ইতিহাসও আপনি দেখাতে পারবেন না যে রসুল কোনো জিনিস বিতরণ করার সময় দলের কিনা এটা খোঁজ করছেন। এবার শোনেন, আপনাদেরকে বনি ইসরাইলের একটা দৃষ্টান্ত শোনায় আরো সহজে বুঝবেন। মুসা আলাইহিস সালাম, তিনার ইতিহাস জানেন যে চর দিয়া মানুষ মেরে ফেলাইছিল। তো চর দিয়া মানুষটা মারছিল কখন? বাড়ির থেকে বেরোছে, রাস্তায় যায় দেখে কিপ্তি বংশের একজন আর ওনার বংশের একজন ঝগড়া লাগছে। লোকটা ডাক দিয়া বলছে, মুসা তুমি আমাকে সাহায্য করো। মুসা আলাইহিস সালাম গেলেন, যায় কিছু বুঝতে না বুঝতেই চর মারলেন, লোকটা মরে গেল। পরের দিন আবার এই রাস্তা দিয়ে অতিক্রম করে তিনি যখন যাচ্ছেন, দেখে যে ওই লোকটা আবার এই একই কাজে ব্যস্ত। এবার ডাক দিলেন মুসাকে। মুসা আলাইহিস সালাম কাছাকাছি যায় কয়, আজকে তো তোমাকে আমি সহযোগিতা করব না, কারণ আজকে আমি বুঝা ফেলাইছি তুমি জালিম, তুমি মজলুম না, কারণ তোমার কাজে এটা। এখানে তো তার বংশের লোক ছিল ওই লোকটা, কিন্তু মুসা আলাইহিস সালাম বংশের লোকের পরোয়াও করে নাই। তো আল্লাহর নবী বলেন, শোনো, তুমি যেখানে মানুষকে সহযোগিতা করবা ওই জায়গায় নিজের আপন কিনা, আত্মীয় স্বজন কিনা, প্রতিবেশী কিনা এটা খোঁজ করবা না। যার যতটুকুন প্রয়োজন ততটুকুন তাকে দিয়ে দিবা, এটা তোমার কাজ।
অতঃপর আল্লাহ কয় ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, শোনো আবার খারাপ কাম এটা করো না, খারাপ কাজে গিয়ে তোমরা আগুন জ্বালাও না, ওই খারাপ কাজের সহযোগী হয় না, দুষ্ট লোকের সহযোগী হয় না। ওই জায়গায় গিয়ে একজন খারাপ করলে তুমিও লাভ দিয়ে গিয়ে ফিরে যেও না যে লোকটা তো আমার দলের, অথবা সে আমার বংশের, সে আমার প্রতিবেশী, এই চিন্তা করে তার খারাপটার মধ্যেও তুমি সাপোর্ট করো না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই বেটা নিজেও বিড়ি খান, আরেকজনের যে বিড়িটা মেজবাড়িটা দৌড়াইয়া দেন, কি এর আগুন দৌড়াইলেন? এই যে আপনি যে আরেক বেটারে আগুন খান দৌড়াইয়া দিলেন, তো আপনি তো খারাপ কাজের আগুন জ্বালাইয়া দিলেন। কথাটা কি রাগ করছেন? মন বেশি কঠিন কইছি? আপনি আপনার নিজের জিজ্ঞান না, শুধু বোঝানোর জন্যই কথাটা বললাম। এখন আমি যদি দৃষ্টান্ত দিতে চাই অনেক সময় যাবে, আমি তো মূল কথাটা আপনাকে বোঝাচ্ছি যে আপনি ওখানে যে মনে করতেছেন আমি তো আরেকজনকে একটা আগুন এনে ধরাইয়া দিলাম, কিন্তু আপনি তো তাকে খারাপ কাজ করতে সহযোগিতা করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে বলেন ভালো কাজের সহযোগী হও, খারাপ কাজের সহযোগী হয় না। পরে যায় আল্লাহ কয় ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। যে কোনো কাজ করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমার ভিতরে ঢুকাও। এবার আসুন আপনাদেরকে 3 নম্বরের একটা দৃষ্টান্ত শোনাই। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক বলেন, শোনো, এক ব্যক্তি আসলেন, আয়েশা রসুলকে বললেন, রসুল এই মদিনার যে বড় বড় 2টা পাহাড় দেখা যায়, 2 পাহাড়ের মধ্যে যে পরিমাণে খালি জায়গা আছে এই পরিমাণে আপনি আমাকে বকরি দান করেন। আল্লাহর রসুল বলতে দেরি তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন বকরিগুলি কি পরিমাণে ছিল যে একটার মাথার উপরে আরেকটা বকরি রাখলেও এই পাহাড়ের চূড়ার উপরে চলে যেত, এত পরিমাণে বকরি দিছেন। লোকটা এবার তার কওমের কাছে গেছে, তার কওমের কাছে যায় দৌড়াইয়া বলতেছে, এই সাথীরা শোনো, তোমরা যারা আসো ঘর থেকে বের হয়ে আসো, সবাই একসাথে চলো, আমরা মুহাম্মদের কাছে যাব, তিনার হাত ধরে কালিমা পড়ব। কেননা এমন আদর্শওয়ালা মানুষ পৃথিবীর জমিনে আর কেউ আসে নাই। সুবহানাল্লাহ। কারণ যিনি আমার বলতে দেরি হয়েছে তিনি দিতে দেরি করেন নাই, আর এত পরিমাণে দিছেন যেটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ দিতে পারবে না। এবার আসুন কথাটা গুছায় ফেলি। সর্বশেষ একটা হাদিস শুনেই আমি আয়াতের মূল কথাটা বোঝাইতে চেষ্টা করব। বুখারী শরীফের 2093 নং হাদিস, নবীজির একজন সাহাবী সাহেল ইবনে সাদ, উনি বলেন, একদিন নবীজি আমাদের সামনে বসা, আমাদের সামনে রসুল বসে রয়েছেন। এমন সময় একজন অনারবী মহিলা, তিনি আরব দেশের না, তাকে আগে আমরা কখনো দেখি নাই। এই মহিলা খুব সুন্দর একটা পরিপাটি শাল নিয়ে রসুলের কাছে আসছে, অনেক সুন্দর গুছানো একটা শাল নিয়ে রসুলের কাছে আসছেন। আয়েশা মহিলাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আপনার জন্য একটা শাল নিয়ে আসছি, শালটা আমি নিজ হাতে আস্তে ধীরে ধীরে নিজে শালটাকে বানিয়েছি, লম্বা সময় নিয়ে বানায়া আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। সাহাবী বলেন, রসুল এই শালটা এমন ভাবে গ্রহণ করলেন যেন মনে হয়েছে যে নবীজি দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন যে তিনি দিবেন আর নবীজি গ্রহণ করবেন। উত্তর ছায়াবিতির ভাইরা, এবার নিজেকে জিজ্ঞেস করেন, আপনাকে কেউ একটা হাদিয়া দিলে, একটা গিফট করলে কিভাবে গ্রহণ করতে হয় রসুল শিক্ষা দিয়েছেন। তোমাকে কেউ যদি আদনা কোনো জিনিস দেয়, 5 টাকারও কোনো জিনিস দেয়, তুমি এটাকে এমন ভাবে গ্রহণ করবা সে যেন দেখা কি হয়ে যায়, আনন্দিত হয়ে যায় যে আমার এই ছোট্ট জিনিসটাকেও তিনি সাদরে গ্রহণ করেছেন। রসুল এবার গ্রহণ করলেন। সাহাবী বলেন, নবীজি বাসায় চলে গেলেন। কিছুক্ষণ পরে রসুল লঙ্গির মতো এই শালটা পরিধান করে মসজিদে আসতেন। আসার পরে একজন সাহাবী নবীজির কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শালটা আমার পছন্দ হয়েছে, আমারে দিয়ে দেন। আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে শালটা খুলে তাকে দিয়ে দিলেন। আরেক বর্ণনায় আসছে, বাসায় গেলেন, ওখান থেকে রসুল এটাকে বাজ করে একেবারে সুন্দর করে পরিপাটি করে নিয়ে আসলেন, আয়না তার হাতে উঠাইয়া দিলেন। এবার নবীজি চলে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা তাকে ধমকাতে শুরু করলেন, এই মিয়া তুমি কাজটা করলা কি? এখানে হাজার হাজার মানুষ আছে, তা
নেওয়ার পরে নবীজিকে একজন পছন্দ করে এই শালটা উপহার দিল, নতুন শালটা তুমি নিয়ে নিলা, তোমার কি আর কোনো কিছু পছন্দ হইতে পারলো না? মাত্র নবীজি এটাকে এমন ভাবে গ্রহণ করলেন, আমরাও দেখছি রসুলের খুব পছন্দ হয়েছে, তুমি এই পছন্দের জিনিসটা কেন নিয়ে নিলে? সকলের দমক যখন শুরু হয়ে গেল, সাহাবী অজুরে চোখ থেকে পানি পড়তেছে, কাঁদতেছেন। এবার সাহাবী একজন জিজ্ঞেস করে, তুমি কান্দো কেন? ওই লোকটা কয়, মিয়া আপনারা তো আমাকে ভুল বুঝলেন, আপনারা তো মনে করছেন যে আমি এই শালটা আমার খুব পছন্দ হয়েছে এই জন্য আমি নিয়ে আনিছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে এই দুইটা কথা বলার পরে বললেন, ইত্তাকুল্লাহ ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রব্বুল আলামিন যে কঠিন শাস্তির কথা বলছেন এটা তো আমার মনে আছে, এই জন্য আমি রসুলের কাছে যায় এই শালটা নিছি। আমি একদিনও শালটা ব্যবহার করার জন্য নেই নাই, আমি এই শালটা নিয়েছি এই জন্য আমার ইন্তেকালের পরে যেন আমার ফ্যামিলির লোকেরা এই রসুলের শালটা আমার কাফন হিসাবে আমার গায়ে জড়ায়া দেয়, যাতে করে কবরের কোনো প্রকার আযাব আমার শরীরে না লাগে। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী কয় যে আমি যে শালটা রসুলের কাছ থেকে গ্রহণ করছি আমার তো একটা উদ্দেশ্য ছিল, এটা তো আমি পরার জন্য নেই নাই। নবীজির সাহাবী সাহেল ইবনে সাদ বলেন যে আমি ওনার ইন্তেকালের পরে দেখছি ওনার ফ্যামিলির লোকেরা এই শালটা তিনার গায়ে জড়ায়া দিয়েছেন এবং শেষ কাফন হিসাবে রসুলের এই শাল দিয়া তাকে দাফন করা হয়েছে। আমার ভাই, যেখানে আল্লাহর রসুল বললেন, শোনো দুনিয়ার জমিনে তোমার কিছু কিছু কাজ আছে এইগুলি সময়ে সময়ে করতে হয়, সময় গেলে কিন্তু এই কাজের আর কোনো মূল্য থাকে না। যেমন এখন সময়, আপনি আপনার যতটুকুন আছে ততটুকুন নিয়ে একজন মানুষের পাশে দাঁড়াবেন, 2টা হোক 4টা হোক কম্বল কিনে মানুষকে দিবেন। অর্থাৎ মানুষকে দেওয়া, মানুষকে এটা আপনি মনে করেন না যে আপনি আপনার টাকার থেকে অনেক কিছু দিয়ে দিয়েছেন, এটা আপনার কাছে সামাজিকভাবে তারা পাও না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটাই দিয়েছেন যে সামাজিকভাবে তোমার কিছু কাজ থাকে, এখানে যে তুমি দলমত নির্বিশেষে সকলকে এই কাজটা করতে হবে। যিনি পাওনা হয়, চাই সে আমার বংশের হোক অথবা আমার বাহিরের কোনো বংশের হোক, কিন্তু আমাকে দিতে হবে। যদি তিনি আমার বংশের নাও হয়, এই জায়গায় গিয়ে রসুল কি নিজের বংশ তালাশ করছেন? বলেন, নবীজি বংশ তালাশ করছেন, গোষ্ঠী তালাশ করছেন, দলের কিনা এটা দেখছেন? নবীজি তো কোনো কিছুই দেখেন নাই। আল্লাহর রসুল শুধু দেখছেন যে তিনি মানুষ, এই জন্য তিনাকে দিয়েছেন। এখন শুনেন যে এই কথাটা আমার বলার উদ্দেশ্য এটা হলো, ভালো কাজে আপনি সহযোগিতা হওয়া, পাপ কাজে কোনো সহযোগী না হওয়া। যেমন এই সময় আসলে আমাদের সমাজে কিছু জুয়ার আসর বসে, আমাদের সমাজে দেখা যায় ছেলেরা বিভিন্ন খেলার নামে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, বিভিন্ন জায়গায় জুয়ার আসর বসে। ওই জায়গায়ও আপনি যদি টাকা পয়সা দেন, আপনি যদি ওখানেও সহযোগিতা করেন, আপনি মনে করতেছেন খুব ভালো কাজ করতেছেন, ছেলেরা খেলাত লাগাই দিলাম আর ওরা এটাকে জুয়া বানায় নিল, আপনি এটা করলেন। আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে না? বলেন লাগবে কিনা? আল্লাহ তাআলা এই 2টা কথা বলে বলছেন, শোনো তুমি ভালো কাজের সহযোগী হও, যে কোনো ভালো কাজ এটাকে তুমি সহযোগিতা করবা, এটা তোমার দায়িত্ব। ভালো কাজে সহযোগিতা করবা, খারাপ কাজে সহযোগিতা কখনো করা যাবে না। আল্লাহ কয়, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সাবধান, খারাপ কাজে কিন্তু কখনো তুমি সহযোগিতা করবে না। কেন? তুমি আল্লাহকে ভয় করবা। কাকে ভয় করবেন? আল্লাহকে। যে কোনো কাজ করেন, সমস্ত কাজের আগে যদি আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে, তখন কিন্তু আপনি আপন পথ দেখবেন না। আপনার সাধ্য অনুযায়ী আপনি যতটুকুন খুশি চেষ্টা করবেন দেওয়ার জন্য। যেই কথাটা আপনাদেরকে আমি 3টা হাদিসের মাধ্যমে বোঝাতে চেষ্টা করলাম, আমাদের নবী কখনো নিজের জন্য রাখেন নাই। যতটুকুন পছন্দ করছেন আরেকজনের জন্য, নিজের জন্য যেটা পছন্দের ছিল অপরজনের জন্য ওইটাই পছন্দের ছিল। তাহলে আমি আপনি যদি আল্লাহর কাছে দামি হতে হয়, আল্লাহর রসুল বলেন বান্দা তখনই আল্লাহর কাছে দামি হয়ে যায় যখন নিজের পছন্দটা আরেকজনের ক্ষেত্রে সে করতে পারে। আপনার জন্য আপনি যা পছন্দ করেন, আরেকজনের জন্য যদি আপনি সেম পছন্দটা করতে পারেন, এটা আপনার মনের বিষয়। আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে আল্লাহর কতটুকুন প্রিয় আপনি হতে পারবেন।
এই জন্যই তো রব্বুল আলামিন কোরআনে কারিমায় বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আয়াতের ব্যাখ্যা লিখতে যাইয়া মুফাসসিরিন কেরাম বলেন, শোনো, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে অন্যের পিছনে সময় ব্যয় করছেন, নিজের উপার্জিত পয়সা যেইভাবে মানুষের পিছনে দিলেন, এইভাবে সাহাবায়ে কেরামও করছেন। সাইয়্যিদিনা আবু বকরের জীবনী দেখা যায়, আবু বকর সিদ্দিক এই পরিমাণে মানুষের পিছনে ব্যয় করলেন। আল্লাহর নবী একদিন নবীজির পাশে সাইয়্যিদিনা আবু বকরকে বসায় রাখছে, বসায়া সাহাবায়ে কেরামের সামনে দাঁড় করায়া বলেন, এই সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, এই যে দেখো না আমার আবু বকর আমার পাশে বসা, দুনিয়ার সমস্ত মানুষের প্রতিদান আমি বুঝাইয়া দিতে পারলাম, কিন্তু আমার আবু বকরের প্রতিদান আমি দুনিয়াতে দিয়ে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। কই তার প্রতিদান দিবেন আল্লাহ। আমার সাহাবী আবু বকর যেদিন হাসরে দাঁড়াবেন, জান্নাতের 8টা দরওয়াজা খুইলা প্রত্যেকটা দরওয়াজা আমার আবু বকরকে ডাকবেন। সুবহানাল্লাহ। কই প্রত্যেকটা দরজা আমার আবু বকরকে বলবেন আপনি আমার ভিতরে প্রবেশ করেন। এই জন্য আপনি ইতিহাস তালাশ করলে দেখবেন নবীজি যেমন অন্যের পিছনে ব্যয় করছেন, সাহাবায়ে কেরাম একে একে সকলেই করলেন। হযরত ওমরের জিন্দেগিতে পাওয়া যায়, ওমর একটা রাতের বেলায়ও বিছনায় ঘুমান নাই, সারা রাত খোঁজ করে তার এলাকায় যত বিধবা এবং অসহায় বৃদ্ধা মহিলা আছে, রাতের বেলায় তাদের যত প্রয়োজন ছিল সবগুলির সমাধান ওমর করতেন। এমনি ভাবে সাইয়্যিদিনা উসমানের জিন্দেগি আপনি তালাশ করে দেখেন না, মদিনার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, কোথাও কোনো খাবার নাই, কারো কাছে নিত্য প্রয়োজনীয় কোনো পণ্য মজুদ নাই। খবর আসছে, মদিনার ব্যবসায়ীরা খবর পাইলেন সিরিয়ার থেকে 10 উট বুঝাই হয়, অর্থাৎ একটা উটের মধ্যে 2000 কেজি নরমালি মাল নেওয়া যায়, তার মানে 2 টনের উপরে মাল নেওয়া যায়। এবার হযরতে ওসমানের জন্য 10টা উটের বোঝাই যদি মাল আসে তাহলে 20 টন মাল। ওমরের মালগুলি, উসমানের মালগুলি মদিনায় প্রবেশ করছে। ব্যবসায়ীরা যায় কয়, ওসমান আপনি আমাদেরকে দিয়ে দেন, সময়ের মধ্যে আমরা মালগুলি বিক্রি করলে আপনারও লাভ হবে আমাদেরও হবে, অর্ধেক আপনার অর্ধেক আমাদের। ওসমান বলেন হবে না, কথা হলে 3 ভাগ আপনার 1 ভাগ আমাদের, কথাও হবে না। এবার বলেন 3.5 ভাগ আপনারে দিব, অর্ধেক আমরা নিব। এই কথা বলার পরে ওসমান বলেন হবে না। এবার তারা কয় মদিনার আমরা সে বড় ব্যবসায়ী তো আর দেখতে পাইলাম না, কারা আপনার সাথে এর চেয়ে দাম দিয়া মাল নিবে বলেন না। ওসমান এবার বলেন, শোনো, মহান আল্লাহ রব্বুল আলামিন তো আমার সাথে 10% দিয়ে আগিয়ে নিয়ে আনিছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো রব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ। হযরত ওসমান আয়াতটা তিলাওয়াত করে কই জানো কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুযোগ পাইলেই ব্যবসা করা যায় না, কিছু কিছু সময় আছে ওই সময়ে মানুষের পিছনে ব্যয় করা লাগে। এই জন্য আজকে আমি নিয়ত করলাম আমার যে 10টা উট বোঝাই মাল আছে সবগুলি আমি আল্লাহর জন্য মানুষের মধ্যে বিলি করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই কিছু কিছু মৌসুমি কাজ আছে। এই যে শীতকাল এখন আসছে, এখন মৌসুম হলো দরিদ্র যারা আছে, শীতে কষ্ট করে যারা, শীতার্ত মানুষ যারা আছে, তাদের পিছনে আমার কিছু অর্থ ব্যয় করা, এদেরকে আমি কিছু কিছু কম্বল কিনে দেওয়া, কিছু গরম কাপড়ের ব্যবস্থা করে দেওয়া, এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। কেননা আল্লাহ আমাকে অর্থ দিয়েছেন, আমাকে তো তার জায়গায় রাখতে পারতেন, আমাকে তো রব তার জায়গায় দাঁড় করাতে পারতেন, কিন্তু আল্লাহ তো আমাকে ওখানে নেন নাই, আমাকে ভালো রাখছেন বিদায় আমি তাদেরকে কাজ করব, এটা আমার কাজ। এই জন্য আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, শোনো, দুনিয়ার জমিনের মানুষ সহজে যদি জান্নাতে যাইতে চাও, সহজে জান্নাতে যদি যাইতে চাও, তাহলে কিছু কিছু কাজ আছে। এর মধ্যে একটা হলো তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান। আল্লাহর রাসূল কই, শোনো, 5টা কাজ আছে।
ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর নবী বলেন, সহজে যদি জান্নাতে যাইতে চাও, শোনো, নিশ্চয়ই এমন 5টা কাজ যারা করে ওদের জন্য জান্নাত আল্লাহর কাছে বলে রব আপনি ওগরে আমার ভিতর দিয়ে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। 5 কাজ যদি আপনি করেন আপনার জন্য জান্নাত আল্লাহর কাছে আপনাকে কামনা করবেন। এর ভিতরে 1 নম্বরের কাজ তালিল কোরআন, কোরআন তিলাওয়াত করা। কি করা? কোরআন তিলাওয়াত। নবীজি 2 নম্বরে বলেন জবানের হিফাজত করা। ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান। আল্লাহর রাসূল কয় ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিবা, বস্ত্রহীনকে বস্ত্র পরানোর ব্যবস্থা করে দিবা। কাপড় যাদের নাই, শীতের কাপড়, মোটা কাপড় যাদের নাই, বাংলাদেশে এখন মোটামুটি ভালো শীত পড়ে গেছে, তাহলে আপনার এই মুহূর্তের কাজ হবে এটা যে একজন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো, তাকে আমার সাধ্য অনুযায়ী যতটুকুন সম্ভব কাপড় কিনে দেওয়া। করবো না ইনশাআল্লাহ? যে আমার যদ্দূর সম্ভব আমার জায়গা থেকে আমি মানুষের খেদমত করতে চেষ্টা করব। আল্লাহর রাসূল কয় তুমি নিজের জন্য যা পছন্দ করো এটা যদি অপরজনের জন্য পছন্দ করতে পারো, আল্লাহ তোমাকে অনেক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে অনেক বেশি ভালোবাসেন। আর হাদিসের দ্বারা যে কথাটা বুঝলাম যে আপনি যদি এই 5টা কাজ করেন, নবীজি বলেন সবাই তো জান্নাত চায়, আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে এই জান্নাত দেন, ওইটা দেন, এটা দেন, এইভাবে চায়। আল্লাহর রাসূল কয় যে জান্নাতের 8টা জান্নাতই আল্লাহর কাছে কামনা করে, যে রাসূল বলতেছেন যে আল্লাহ এই 5টা কাজ যারা করে ওদেরকে আপনি আমার ভিতরে ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি হাঁটবেন, জান্নাতগুলি আপনাকে ডাকবে যে আপনি আমার ভিতরে আসেন, আপনি আমার দিয়ে প্রবেশ করেন, তাহলে আমি দামি হয়ে যাব। এই 5টা কাজের মধ্যে এই যে 2টা কাজের কথা আমার মূল আজকের আয়াতের আলোকে যেটা বুঝাইতে চেষ্টা করলাম, 1 নম্বর আমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিব, 2 নম্বরে যাদের বস্ত্রহীন মানুষ আছে, শীতে কষ্ট করেন, আমরা তাদের শীতের কাপড় কিনে দেওয়ার চেষ্টা করব। এখানে যায় আমি দলমত নির্বিশেষে সকল কিছুর থেকে বের হয়ে মানুষ হিসাবে, মানবীয় গুণ হিসাবে আমি আমার সাধ্য অনুযায়ী তার জন্য চেষ্টা করব। ওখানে যায় আমি নিজের বংশেরও দেখব না, নিজের আত্মীয় স্বজনও দেখব না, দেখব যে তিনি পাওনা কিনা। যদি এমন হয় তাহলে আমি ওই মানুষের কাছে কাছে পৌঁছে দিব। পারবো ইনশাআল্লাহ? যার যার যদ্দূর সম্ভব ওখান থেকে আমার 2টা কম্বল কিনে দেওয়ার যোগ্যতা আছে, আমি 2টাই কিনে দেব। তাহলে 2 জন মানুষ তো আমার কাছ থেকে উপকৃত হয়ে গেল। আরেকজনের 10টা কম্বল দেওয়ার সুযোগ আছে, তিনি 10টা দিলা। আমি যদি না দিয়া নেওয়ার কাজে ব্যস্ত থাকি তাইলেই তো সমস্যা। সমস্যাটা কোন জায়গায় বাজে? এই জায়গাটাই তো যে আমি দিতে পারি কিন্তু আমি দিতে না, আমি নিতে রেডি। আমার কাজ হইলো কাজে না লাগো, কমসে কম নিয়া ফাঁকঘরের সামনে হইলো বিছায় রাখো। আমাদের ধারণাটা এরকম থাকে, যার কারণে আমাদের দেশে আমরা সবচেয়ে বেশি ক্ষতিতে পড়ছি। শুধু আমাদের মেন্টালি পরিবর্তনের দরকার যে আমি দিব, আমি নিব কেন? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছেন, দেখো উপরের হাতটা সম্মানী না নিচের হাতটা সম্মানী? সাহাবীরা বলছে রাসূল উপরেরটাই তো সুন্দর দেখা যায়, তাহলে উপরেরটাই তো সম্মানী আর নিচেরটা এরকম করে তাকায় রয়েছে। আল্লাহর রাসূল বলেন শোনো, নিচেরটাকে আল্লাহ কম পছন্দ করেন, এই উপরের দেওয়ারটাকে আল্লাহ অনেক ভালোবাসেন। তাহলে আল্লাহ যেটাকে বেশি ভালোবাসেন আমিও তো এটাকেই ভালোবাসতে চেষ্টা করব। আমার যতটুকুন আছে ততটুকুন থেকে আমি মানুষের পাশে দাঁড়াবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানুষের পাশে দাঁড়ানোর এবং আমি নিজের জন্য যা পছন্দ করি অন্যের জন্য তা পছন্দ করার সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। পাশাপাশি খারাপ কাজ, গর্হিত কাজ, এইগুলির থেকে আমাকে আল্লাহ বাঁচার তৌফিক দেন। আমি যেন ওইগুলির পিছনে আঞ্জাম না দেই, আমি যেন মানুষের পিছনে ভালো কাজে সময় দেই, খারাপ কাজ থেকে যেন আমি বাইচা থাকতে পারি এবং অন্যকে বাঁচাতে পারি। আমার অর্থের দ্বারা যেন আরেকজন খারাপ কাজে ব্যস্ত না হয়ে পড়ে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু